থেকে মুষলধারে বৃষ্টি, এরপর তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সড়কে পানি উঠায় নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন ইঞ্জিন, এতে ক্ষতির মুখে চালকরা। এদিকে শুধু সড়ক নয়, পানি উঠে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র, কাজে পৌঁছাতে পারেননি। এবং সড়কে কিন্তু একেবারেই গাড়ি নেই বলা চলে। যে সকল যানবাহন বলতে আছে রিক্সা, আর রিক্সাগুলো কিন্তু যে চলাচলের যে স্বাভাবিক গতি সেটাও তারা পাচ্ছে না, যেহেতু সব জায়গায় পানি। এবং যারা কর্মজীবীরা আছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা প্রবণতা তারা রিক্সার বা যে সকল যানবাহন চলছে সেগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবং তারা বলছেন 50 টাকার যে ভাড়াটা স্বাভাবিক সময় থাকতো সেটা 200 থেকে 250 টাকা পর্যন্ত তারা দাবি করছেন। আর যেটা ভোগান্তির কথা যদি বলি, চট্টগ্রাম শহরের নিত্যসঙ্গী, এটা সবসময় আমরা বলে থাকি। তবে এই মুহূর্তে নদী খাল হয়ে যে পানিগুলো চট্টগ্রাম শহরে ঢুকে পড়েছে, তার কারণে অন্যান্য সময়ের চেয়ে জলাবদ্ধতার যে অবস্থা সেটা খুবই বেশি।